রাতে রান্না বান্না শেষ করার পর হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে তার রুটি খেতে ইচ্ছা করছে, কারণ শীতের সময় রাতে রুটি খেতে নাকি খুবই ভালো লাগে। কিন্তু রুটির সাথে অবশ্যই ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে দিতে হবে। তো সে আবদার করেছে, না করে তো আর পারি না। তো সেই জন্যই রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে ঝটপট করে যেন মুরগি মাংস রান্না করতে পারি, সেজন্য এক চুলায় মুরগি মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। নতুন আলু দিয়ে একদম কষা কষা করে মুরগি মাংস ভুনা করব। সাথে টমেটোও দিয়েছিলাম যেন দেখতে কালারটা খুব সুন্দর হয়। ঝাল ঝাল করে ভুনা করতে বলেছে, তাই একদম বেশি করে ঝাল দিয়ে ভুনা করেছিলাম। তো এখন মশলাটা কষানো শেষ। মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন আমার মুরগি মাংসগুলো কষানো হয়ে গেছে। তো সে আবদার করেছে, না খাইয়ে তো পারি না, সেজন্য কষ্ট হলেও এই শীতের রাতে এগুলো রান্না করতে হবে। আপনাদের ওইদিকে কেমন শীত পড়ে অবশ্যই জানাবেন। আমাদের এইদিকে তো খুবই ঠান্ডা পড়ে, বিশেষ করে রাতের বেলা। তো এই যে আমার মুরগি মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন উপর থেকে একটু টমেটো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমি মুরগির মাংসটা কষা কষা করে ভুনা করব, সেজন্য আমি কোনো ঝোল রাখবো না। মুরগির মাংস কষানোর পর ঝোল দেওয়ার পর একদিকে আমি রুটিও বেলে নিয়েছিলাম। আর রুটিগুলাও মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর এই রুটিগুলো ভাজার সময় আমার একজনের কথা খুবই মনে পড়ছিল, আর সেটা অবশ্যই ভিডিওর লাস্টে বলবো। কারণ আমি দেখতাম ও খুব সুন্দরভাবে রুটিগুলো ভাজতো, আর দেখতেও খুব ভালো লাগতো। আর ওর রুটিগুলো খুব ফুলকো ফুলকো হতো। তো ওর থেকে দেখে এভাবে আমার রুটি ভাজা শিখা। তো যাই হোক, অবশ্যই তাকে মন থেকে ধন্যবাদ জানাই। সে সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন এই যে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। রুটি ভাজার সময় তার কথা খুবই ভাবছিলাম যে সেও তো এভাবেই রুটি ভাজতো, তাকে দেখে দেখি মূলত আমার রুটি ভাজা শেখা। তো দেখতে পাচ্ছেন কিভাবে রুটিগুলো ফুলছে। আর সত্যি কথা বলতে আমি কখনো এরকম এত গোল করে রুটি বানাতেও পারতাম না। বিয়ের পরেই রুটি এরকম গোল হয় আমার। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। যেহেতু আপনাদের ভাই আবদার করছে, অবশ্যই তাকে বানিয়ে দিতে হবে। বাট বিশ্বাস করেন, রান্না করার পর মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। মুরগির মাংসগুলোও খেতে ভালো হয়েছিল। আর রুটি দিয়ে তো শীতের রাতে জমিয়ে যায়। তো এখানে আমার সবগুলো রুটি মাশাল্লাহ ভাজা শেষ। তো সবাই এখন একসাথে খাবো। আর আমার মেয়েও এগুলো খুব পছন্দ করেছিল। ও তো ঝাল খেতে পারে না, তাই ওকে একদম মাংস ধুয়ে তারপর রুটি দিয়ে খাওয়ানো হয়েছিল। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর যেহেতু বলেছিলাম ভিডিও লাস্টে বলবো কার কাছ থেকে রুটি ভাজা শিখেছি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড অরিন। ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।